সম্মুখীন আমি হই, আমার যদি মৃত্যু যদি হয়ে যায় তবু আমি কোনো পরোয়া করি না। এক মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য, একটা সময়ের জন্য আমি আমার ঈমান থেকে দূরে সরতে পারি না। বিশ্বনবী বলেন, সাহাবায়ে কেরাম এত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এরপরেও আমি নবীকে ছাড়ি নাই। সাহাবায়ে কেরামকে জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিয়ে বলা হয়েছে, ঈমানকে ছাড়। এরপরেও সাহাবায়ে কেরাম নবীকে ছাড়ে নাই, ঈমানকে ছাড়ে নাই। সাহাবায়ে কেরামকে খোদার জ্বালা সহ্য করতে হয়েছে, এরপরেও নবীকে ছেড়ে কখনো চলে যান নাই। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়েছেন, সেখানে পানির পিপাসায় কাতর হয়েছেন, তবুও নবীকে ছেড়ে কখনো চলে যান নাই। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে জেলখানায় আবদ্ধ হয়েছেন, তবুও নবীকে ছেড়ে কখনো পলায়ন করে নাই। ঈমানের মালা একবার যে গলায় পড়েছে, সাহাবায়ে কেরাম জীবনের বদৌলতে হলেও ঈমানকে আর কোনোদিন ছাড়ে নাই। এই হলো সেই সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের বর্ণনা দিয়েছেন। আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুকাররাবুন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলেন, এই গুণের গুণান্বিত হলো সাহাবায়ে কেরাম। আমার নবীও বলেন, এ আমার বান্দা, এ আমার উম্মত, সাহাবায়ে কেরাম আমার সাহাবীরা কেমন ছিল তোমরা কি জানো? আল্লাহর নবীর সাহাবী জাবের বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তামাসসুন নার মান রাআনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের নবী ইরশাদ করেছেন, ও আমার উম্মত, আমার সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছে তাদেরকে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না। মান রাআনি, আল্লাহর নবী বলেন, শুধু আমার সাহাবায়ে কেরাম না, বরং আমার সাহাবীদেরকে যারা দেখেছে তারাও তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবায়ে কেরামের এত দাম। বুখারীর রাওয়ায়াত 3673 নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাসাব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করবে না, আমার সাহাবায়ে কেরামদেরকে কখনোই গালিগালাজ করবে না, তাদের সমালোচনা করবে না। কেন? আল্লাহ নবী বলেন, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যদি তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি উহুদ পরিমাণ, উহুদ একটা পাহাড়ের নাম, এই পাহাড় সমপরিমাণ স্বর্ণও যদি আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সাহাবায়ে কেরাম যে এক মুদ জব দান করার সমপরিমাণ হবে না। যদি তোমাদের কোন একজন ব্যক্তি উহুদ সমপরিমাণ, উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ দান করে, তারপরেও তাদের এক মুদ জব দান করার ধারের কাছেও যাইতে পারবে না। তারা ছিল এত নামি দামি একজন মানুষ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের দাম এত বেশি যে আমার উম্মত যদি সারা জীবন ইবাদত করে, এরপরেও তোমরা যে আমি নবীর সামনে অল্প সময় অবস্থান করো, এই অবস্থানের সমতুল্য হবে না। অন্য রাওয়ায়াতে আসছে যে যদি 40 বছর ইবাদত করে, তবুও আমার সাহাবীরা আমার সামনে যে অল্প সময় অবস্থান করেছে এটার সমপর্যায়ের হবে না। এই হলেন সাহাবায়ে কেরাম। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের রাওয়ায়াত 3862 নম্বর হাদিসের মধ্যে, যে হাদিসটা প্রত্যেক জুমার মসজিদের খতিব সাহেব যারা আছেন তারা বর্ণনা করেন, খুতবার মধ্যে বলেন। কি সেই হাদিস? আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি
لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم। বলুন তো দেখি এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা? অবশ্যই জুমার খতিব এই হাদিসটা পড়েন, খুতবার মধ্যে পড়ে থাকেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ব্যাপারে এই হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আমার উম্মতের দল, আমার সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সাবধান হও, সাবধান। আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো সময় গালিগালাজ করবা না, সমালোচনা করবা না। লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবীদেরকে নিয়ে কোনো সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যেই বান্দা যেই উম্মত আমার সাহাবায়ে কেরামের সম্মান করলো, ভালোবাসলো, মহব্বত করলো, সে কেমন যেন আমি নবীকেই ভালোবাসলো, আমি নবীকেই মহব্বত করলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, মায়ার নবী বলেন, রে উম্মত, আমার নবী ইন্তেকালের পর কোন একজন ব্যক্তি যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমার সাহাবায়ে কেরামের গালিগালাজ করে, সে কেমন যেন আমি নবীর সাথে বিদ্বেষ রাখলো। আর আমি নবীর সাথে যেই বান্দার বিদ্বেষ থাকবে, ওই বান্দা কেমন জানে আল্লাহ পাকের সাথে বিদ্বেষ রাখলো। আর যেই বান্দা মহান আল্লাহ পাকের সাথে বিদ্বেষ রাখবে, ওই আল্লাহ অতি শীঘ্রই তাকে পাকড়াও করবে। তাহলে সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানানো, এটা নবীজি নিষেধ করেছেন। তাদের কত দাম, তাদের কত দাম। সাহাবায়ে কেরাম হলেন উম্মতের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জামাত। তিরমিজির রওয়ায়াত 2165 নম্বর হাদিসের মধ্যে মায়ার নবী উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার উম্মতেরা, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামের সম্মান করো, সাহাবায়ে কেরামদেরকে সম্মান করো। কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, কারণ সাহাবায়ে কেরাম হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবায়ে কেরামদের পর যারা আছেন তারা হলো সবচেয়ে উত্তম, তারপরে তারা যারা আছেন তারা হলো সবচেয়ে উত্তম। সুতরাং সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামকে আমাদের মডেল মানা লাগবে। সত্যের মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম। একজন যুবক একজন যুবক যদি সরল পথের পথিক হতে চায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায়, কোরআনের পথে চলতে চায়, কোরআনকে ভালোবাসতে চায়, শেষ ঠিকানা জান্নাতের মেহমান হতে চায়, তাহলে ওই যুবককে সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করে, ফলো করে, সাহাবায়ে কেরামকে যদি মডেল মানতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি সাহাবায়ে কেরামের ফলো করার কারণে তার শেষ ঠিকানা জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরামের অবস্থা এত সুন্দর, যেটার বর্ণনা মায়ের নবী বিভিন্ন হাদিসের মধ্যে করেছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, তাবেঈন, তাবেঈন যারা সাহাবায়ে কেরামদেরকে ফলো করেছেন, তাদের মধ্যে একজন হলেন মালিক ইবনে দিনার। তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। একবার মালিক ইবনে দিনার সফর করবেন, সফরে রওনা হয়ে গেল। হঠাৎ সামনে বিশাল বড় সমুদ্র পার করে ওপারে যাবেন, কিন্তু কোনো নৌকা নাই। সফর করে ওপারে যাবেন, নৌকার প্রয়োজন, নৌকার ব্যবস্থা নাই। মালিক ইবনে দিনার বলেন, আমি নৌকার অবস্থায় ওই সমুদ্রের পারে দণ্ডায়মান হয়ে গেলাম। হঠাৎ করে দেখি একজন মাঝি একটা নৌকা নিয়ে মালিক ইবনে দিনারের সামনে দাঁড়ায় গেল। মালিক ইবনে দিনার বলেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমার মতো আরো 10-12 জন যুবক চলে আসলো, তারাও এপার থেকে ওপারে নৌকার মাধ্যমে চলে যাবে। মালিক ইবনে দিনার বলেন, আমি নৌকায় উঠে পড়লাম, আমার সাথে যুবক ভাইরা উঠে পড়লো। নৌকার মাঝে এবার নৌকা চালানো শুরু করলো।
হঠাৎ সমুদ্রের মাঝখানে যাওয়ার পর নৌকার মাঝি বলেন, ও ভাই আমাকে ভাড়া দাও, নৌকার ভাড়া দাও। সবাই তার পকেট থেকে হাত দিয়ে টাকা বের করে নৌকার মাঝিকে দেওয়া শুরু করলো। এক পর্যায়ে মালিক ইবনে দিনারের কাছে কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। মালিক ইবনে দিনার অর্থ নৌকার মাঝিকে টাকা দেয় না। সবার টাকা দেওয়ার পর মালিক ইবনে দিনারের দিকে তাকায় নৌকার মাঝি বলে, কি ব্যাপার মুরব্বি, আপনি আমাকে কেন নৌকার ভাড়া দেন না? মালিক ইবনে দিনার বলেন, ও মাঝি ভাই, সবাই তো তোমাকে টাকা দিল, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সবার সাথে তুমি আমাকেও নিয়ে যাও, তোমার নৌকার কোনো ক্ষতি হবে না। একটা প্রবাদ রয়েছে, চোরে শোনে না ধর্মের বয়ান, চোরে শোনে না ধর্মের বয়ান। নৌকার মাঝে গালিগালাজ শুরু করলো, একাত্ম ভাষায় গালিগালাজ শুরু করলো। মালিক ইবনে দিনার তো মদিনার নবীর আদর্শের উপর চলে। মালিক ইবনে দিনার গালির প্রতি উত্তর করে না, গালি নৌকার মাঝি দিচ্ছে। মালিক ইবনে দিনার শুধু গালি শুনেই যাচ্ছে। মালিক ইবনে দিনার একটা কথাও বলে না। এদিকে নৌকার মাঝি অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। গালির প্রতি উত্তর না করা, গালি না দেওয়া মদিনার নবীর আদর্শ। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন। একজন ইহুদি দরবারে প্রবেশ করে তার সাথে ব্যবসায়ে কোনো একটা লেনদেন থাকার কারণে ইহুদি এবার আল্লাহর নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। আল্লাহর নবীর পাশেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর সিদ্দিক বলেন, আমার মেজাজটা গরম হয়ে গেল। অকথ্য ভাষায় যখন ইহুদি আল্লাহর নবীকে গালিগালাজ করতেছে, আবু বকরের আর সহ্য হচ্ছে না। আবু বকর বলেন, ও আল্লাহর নবী, আপনি কেন তার গালির প্রতিবাদ করেন না, গালিগালাজ করেন না? আল্লাহর নবী মুস্কি হাসে, আর কোনো জবাব দেয় না। আবু বকরকে চুপ করায়া দেয়, আবু বকর তুমি চুপ করো। এদিকে ইহুদির জবানে যা আসতেছে সেটাই সে বলতেছে, নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আবু বকর বলেন, আমি নরম দিলের মানুষ, এরপরেও আমার আর সহ্য হলো না। ইহুদির প্রত্যেকটি কথার উপর ভিত্তি করে আমি আবু বকর জবাব দেওয়া শুরু করলাম। জবাব দেওয়ার পর মায়ার নবীর দিকে তাকায় দেখি মায়ার নবী আর মুস্কি হাসে না। মায়ার নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেল। চেহারার মধ্যে আর হাসির কোনো চাপ নাই। আনন্দ আগে কেমন যেন আনন্দ হয়েছিল, আনন্দের চাপটাও চেহারা থেকে চলে গেছে। মায়ার নবীর দিকে তাকায় আবু বকর বলেন, ও মায়ার নবী, আপনি তো এতক্ষণ মুস্কি হাসতেছিলেন, চেহারায় আনন্দের চাপ ছিল, এখন কেন চেহারাটা মলিন হয়ে গেল, হাসিও কেন চলে গেল? আল্লাহর নবী আবু বকরকে বলেন, ও আবু বকর, যখন ইহুদি আমার গালিগালাজ করা শুরু করছিল, আমি মায়ের নবী চুপ ছিলাম, তুমি আবু বকরও চুপ ছিলা। ওই সময় আসমানের মালিক ওই ইহুদির বিপক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করেছিল, যেই ফেরেশতা ইহুদির প্রত্যেকটি কথার গালির উত্তরে প্রতি উত্তর করতেছিল। আবু বকর, যখন তুমি ইহুদির কথার প্রতি উত্তর করা শুরু করলা, আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা উঠায় নিয়ে গেছে, যার কারণে আমি নবীর চেহারা মলিন হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি ওই নৌকার মাঝির কোনো পরোয়া করতাম না। এক পর্যায়ে মালিক ইবনে দিনার বলেন, আমি আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহকে বললাম, ও আসমানের মালিক, এই নৌকার মাঝি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ, আমি মালিক তোমার গোলাম, তোমার গোলামি করি, আমি মালিক তোমার গোলাম, তোমার গোলামি করি, সুতরাং আজকে আমি মালিকের ইজ্জতের হেফাজত তুমি করো। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যেটা বলতেছিলাম, মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার আল্লাহর দিকে রুজু হয়ে বললেন, ও আল্লাহ, আমি তোমার
গোলাম, আমার ইজ্জতের হেফাজত তুমি আল্লাহ নিজেই করো। আল্লাহ পাক সমুদ্রের মাছকে ডাক দিয়ে বলে, রে মাছ, তোরা যা যা যা, আমার বান্দা মালিকের ইজ্জতকে হেফাজত কর। সব মাছ, সমুদ্রের সব মাছ একটা করে স্বর্ণের টাকা মুখে নিয়ে মালিক ইবনে দিনারের নৌকার দিকে রওনা হয়ে গেল। এখানে লক্ষণীয় বিষয় হলো, একটা মাছ যদি মুখে করে একটা স্বর্ণের টাকা নিয়ে আসতো তাহলেই তো যথেষ্ট হয়ে যেত, কিন্তু সব মাছ প্রতিযোগিতা শুরু করলো। এর কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, প্রত্যেকটা মাছ এই আশা ছিল যে আমি যদি সবার আগে যাইতে পারি তাহলে মালিক ইবনে দিনারের বরকতময় হাতের ছোঁয়া আমার সাথে লাগবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এক পর্যায়ে সব মাছ যখন মাছের মুখে তাদের স্বর্ণের টাকা নিয়ে নৌকা আশেপাশ দিয়ে ঘোরাফেরা শুরু করলো, নৌকার মাঝি এবার ওই মাছের মুখে স্বর্ণের টাকা দিয়ে নৌকার মাঝে বুঝে ফেললো মালিক ইবনে দিনার সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ একজন মানুষ। সাথে সাথে নৌকার মাঝি মালিক ইবনে দিনারের পায়ে পড়ে যায়, বলতেছে, হুজুর, আমি আপনাকে না চিনে না জেনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবীর বান্দা, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার তাকে ক্ষমা করে দিলেন। এটাও কিন্তু নবীর এক আদর্শ। আমার নবীকে জালেমের দলেরা, বেঈমানের দলেরা কত নির্যাতন করতো, তাকে মারধর করতো। রাত যখন ঘুমিয়ে আসতো আল্লাহ পাকের কাছে হাত তুলে মায়ের নবী বলতেন, ও আল্লাহ, আমার কওম আমাকে চেনে না, আমাকে জানে না, যার কারণে তারা আমার সাথে এমন ব্যবহার করে, আয় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এই জন্য এটাও হলো নবীর আদর্শ। আমি যেটা বলতেছিলাম আমার সংক্ষিপ্ত সময়ে, যে সাহাবায়ে কেরাম এরা কত মূল্যবান, এদের দাম কত বেশি, কিন্তু আজকে সাহাবায়ে কেরামের আদর্শে যারা আদর্শবান হয়, এদেশের উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী প্রেমিক আলেম উলামা যারা নবীর পথে চলে, নবীজিকে আদর্শ মানে, সাহাবায়ে কেরামদেরকে মডেল মানে, এই মানুষদেরকে আজকে মানুষ সবচেয়ে নিম্ন নজরে দেখে, নিচু নজরে দেখে। যাদেরকে দেখার কথা অনেক উঠছে, যাদের দাম অনেক উঠছে, এই উচ্চ দামি অনেক দামি মানুষগুলোকে আজকে দুনিয়ার মানুষ এত নিম্ন নজরে দেখে, যেটা বলে শেষ করা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরামদের সম্মান, নবীর ইজ্জত সম্মান আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর ভালোবাসা মহব্বত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে মডেল মেনে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।